সন্তান পেটে নিয়ে মা যখন হামেল ছিল তখন যে কি কষ্ট মার করতে হয়েছে। একজন মা দুঃখ করে বলছে, হুজুর অপারেশনে আমার বাচ্চা খালাস হয়েছে, পেটটা যে কাটছে এটাও আমি কষ্ট পাইছি না, ব্যথা পাইছি না, কিন্তু 10 মাস পেটে রাখতে যেই কষ্ট পাইছি। মার জন্য 3টা স্পেশাল দোয়া রাসূল করে গেছেন। কেন? মা 3টা স্পেশাল কষ্ট করে সন্তান নিয়ে, যেই কষ্ট বাবার পক্ষে করা সম্ভব নয়। এক সাহাবী আরজ করেছিলেন, আমি মুসলমানিত্বের কলঙ্ক করতে চাই না, তোমার তো জীবন যাবে, জীবন যাক যাক, কিন্তু মিথ্যা কথা বলবো না। পরের দিন কোর্টে একই কথা আমি করেছি, তৃতীয় দিন কোর্টে একই কথা আমি করেছি। কোর্ট রায় দিয়ে দিলেন, ব্রিটিশের কোর্ট, আগামীকালকে তোমার মৃত্যুদণ্ড হবে। আব্দুর রশিদ বললেন, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে আগামীকালকে তো মৃত্যুদণ্ড হবে, আজকে রাত্রটা আমার হায়াতে আছে, তাহলে আমার একটা আকাঙ্ক্ষা, একটা আপত্তি, এই রাত্রটা যখন আমার হায়াতে আছে, কোর্ট যদি আমাকে একটু সুযোগ দিতেন, এই রাত্রটা আমি আমার মায়ের পাশে থাকি, জীবন যায় তারপরও মায়ের পাশে থাকতে চাই। কি আদর্শ ছিল রাসূল প্রেমিকদের। আর এখন বিবিকে নিয়ে শহরে বসবাস করতে রাজি, মার কাছে থাকতে রাজি না। আপনাদের এদিকে এই রোগ আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। চাকরিটা পাইলেই মা বাবার খবর নাই, বিবির সুখের জন্য শহরে বাসা ভাড়া করে 5 তলায় থাকে, মা বাবা কি করে একদিন খবর নেয় না। রাসূল প্রেমিকদের আদর্শ কি হওয়া উচিত? আব্দুর রশিদ বলতেছে, কোর্ট বিচারপতি আমাকে অনুমতি দেন, আমি আজকে রাত্রটা আমি আমার মায়ের পাশে থাক। যাও, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে সকালে। বাড়ির দিকে দৌড় দিলেন, বাড়ির কাছাকাছি গিয়েই শুনে বাড়ির ভিতরে মায়ের কণ্ঠের কান্না, বুক ফাটা কান্না। মা যেন কোন ব্যথায় কাঁদতেছে। দরজাটায় দাঁড়ায় আব্দুর রশিদ ডাকতেছে, মা, মা গো, বলো কোন ব্যথায়, কার দেওয়া ব্যথায় কান্দো? আমি আব্দুর রশিদ প্রতিশোধ না নিয়ে, বিচার না করে ঘরে ঢুকবো না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে আব্দুর রশিদের চেহারার দিকে তাকায়া, রে আব্দুর রশিদ, কেউ ব্যথা দেয় নাই, কেউ আমার কাঁদায় নাই রে, কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে, এই বিপদের খবর পৃথিবীর মানুষ জানার আগে আগে জানে কে? মার কলিজায় যেন খবর হয়ে গেছে, আমার আব্দুর রশিদ এই জমিনে থাকবে না। সেই ধাক্কায় যেন মার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আব্দুর রশিদ রে, কেন জানি সকাল থেকেই আমি মায়ের কলিজায় আগুন জ্বলতেছে, কি ব্যথা কি দুঃখ আমি তো বলতে পারতেছি না। আব্দুর রশিদ দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে মাথা টুকুন মায়ের বুকের মধ্যে ছেড়ে দিয়ে কান্দে, মা, মাগো, তোমার বুকের আগুন হলো তোমার আব্দুর রশিদ। ওই নবীর দুশমনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপরাধে গো মা, ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কালকে আমার মৃত্যুদণ্ড হবে, ফাঁসি হবে। আজকে রাত্রটাই তোমার কাছে থাকবো, কালকে তোমার ছেলে আব্দুর রশিদ এই বাড়িতে আর আসবে না, মা বলে ডাকবে না। এই ব্যথায় তোমার কলিজায় আগুন জ্বলতেছে। মা গো, এই রাত্রটা তোমার পাশে থাকবো গো মা, বিছানা করে দাও, জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যায়। আব্দুর রশিদের মা চোখের পানি দিয়ে শেষ করে বিছানা সাজাইতেছিল। আব্দুর রশিদ জীবনের শেষ ঘুম ঘুমাবে, বিছানায় শুয়ে যায় আব্দুর রশিদ ঘুমানোর জন্য। মা দরদি আব্দুর রশিদের পাশে বসে ডাকতেছে, বাবা গো, তুমি ঘুমাও আব্দুর রশিদ বাবা, জীবনের ঘুম ঘুমিয়ে যাও মায়ের সামনে। আমি মা সারা রাত ঘুমাবো না রে, তোমার জীবনের শেষ দেখা দেখবো, মন ভরে আমি মা তোমাকে সারা রাত দেখবো, তুমি ঘুমাও আমি ঘুমাবো না। আব্দুর রশিদ মায়ের পাশে শুয়ে একটু পরে পাগলের মতো দৌড়াইয়া ঘরের দরজায় চলে গেছে। মা আবার ডাক দিলেন, বাবা পাগলামি করো না, একটা রাত্র ঘুমাবি, পাগলামি করো না, আসো বাবা আসো, ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে এসে আবার বিছানায় শুয়ে গেছে। একটু পরে আবার দৌড় দিয়ে ঘরের দরজায় মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, কালকে তোর মৃত্যু হবে বলে বুঝি অশান্তি লাগতেছে, ছটফট করতেছ? আব্দুর রশিদ জবাব দেয়, মা না গো,
মৃত্যুদণ্ডের জন্য আমি ছটফট করি না। তুমি যখন ডাক দাও তোমার পাশে শুয়ে ঘুমানোর জন্য, আয়েশা যখন আমি বিছানায় শুয়ে যাই, মাগো আমি দরজার দিকে তাকাইয়া দেখি আমার মদিনার কামলেওয়ালা নবী গো দরজায় দাঁড়াই আমারে ডাকে, রে আব্দুর রশিদ এই বিছানায় ঘুমাইস না, আয় আমি রাসূল মদিনার থেকে তোর জন্য এসেছি, আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছস, এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূলের পাশের বিছানায় তুই ঘুমাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। বাবারা ভাইরা, আব্দুর রশিদের মতো ব্যক্তি যদি নবীর ভালোবাসায় জাগ্রত থেকে এই কাজটুকুন করে নবী যদি মদিনার থেকে পাকিস্তানে আসতে পারে তাকে নেওয়ার জন্য পাশে রাখবেন। আজকে যারা সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে এই মাহফিলে ওলির আলোচনা শোনার জন্য, মা বাবার আলোচনা শোনার জন্য নবীর উম্মত নবীর পক্ষে ধৈর্যের সহিত এই পর্যন্ত বসে আছেন, আমার নবী কি আপনাদের মায়া আপনাদের পক্ষে ফুলসিরাতের ঘাটে বসে থাকতে পারে না? আব্দুর রশিদের জন্য নিতে আসতে পারে, আমরার জন্য কি একটু বসবেন না নবী? আল্লাহ বুঝাইতে চেয়েছেন, মা যখন আমাদের মতো সন্তান পেটে নিয়ে হামেল ছিল, হামালাতহু উম্মুহু, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একজন মুরব্বী, এমন একজন গুরুজন দেখিয়ে দেন আমি যার খেদমত করব। রাসূল বলছে তোমার মা। হুজুর তারপরে তোমার মা, হুজুর তারপরে তোমার মা। মার কথা কয়বার বলছে? চিনছেন নি কোন মা? ওই যে আমাদের বাড়ি ঘরে যে মার পেট থেকে দুনিয়াতে আসছি, যে মা আপনার আমার মতো একটা সন্তান পেটে রাখতে যায়া 10 মাস 10 দিন কষ্ট করেছে, অবশেষে সন্তান পেয়ে পসরা পায়খানা মেতরিনীর দায়িত্ব নিয়ে পরিষ্কার করেছে, যে মা সন্তান কোথাও গেলে রাত্র 2টা বাজলেও সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ঘরের দরজাটা বন্ধ হয় না, সেই মার কথা 3 বার বলেছে। চতুর্থবার যখন বললেন হুজুর তারপরে, চতুর্থবারের মাথায় বলেছে তোমার বাবা। বাবার কথা একবার, মায়ের কথা কয়বার? 3 বার। কোরআন শরীফও আল্লাহ নিজে ওয়াজ করছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল কি কষ্ট করেছে আমি আল্লাহ দেখেছি। আল্লাহ যদি মা বাবার কথা কোরআন শরীফে ওয়াজ করতে পারে, নবী যদি হাদিস শরীফে মা বাবার কথা ওয়াজ করতে পারে, বলুন যারা ইমানদার আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মাইন্না পারবে কিনা বলুন? আল্লাহর কথা যদি না মানেন ঈমান থাকবে? নবীর কথা যদি না মানেন ঈমান থাকবে? এখানে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানেন, এই কোরআন এবং হাদিস শরীফের কথাগুলি আপনাকে আমাকে মানতেই হবে। রাসূল বলেছেন এই মা বাবা কি জিনিস? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছেন একটা লোক নামাজ পড়লো, উত্তম ইবাদত, লক্ষ লক্ষ টাকা সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ইসলামের ভিতরে এর চেয়ে বড় ইবাদত আর নাই। এই সবগুলি ইবাদত করে যেই নেকি পাইলো, আরেকটা লোক সাধারণ জিনিস দিয়ে ব্যবহার ভালো দিয়ে মা বাবাকে খুশি করলে তার চাইতে বেশি নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। রাসূল বলেছে, রাসূলের কথা সত্য না মিথ্যা? এই জিনিসগুলি আমরা আমল করি কি না করি এটা দেখার জন্যই নবী সোনার মদিনায় শুয়ে রয়েছে।